এই সেই ক্লাসরুম যেখান থেকে গতকালকে ঝরে গেল অনেকগুলো ফুল। দর্শক, এটি ক্লাস 3-র একটি ক্লাসরুম। এখানে শুধু চেয়ার টেবিলগুলোই পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা চেয়ার টেবিল ক্লাসের। এই ক্লাসের থেকেও আমরা যদি ডান পাশে এই ক্লাস 3-র ক্লাস, পাশাপাশি ক্লাস 4 ডান পাশে এই দুটো ক্লাস, এই দুইটি ক্লাসের যত শিক্ষার্থী ছিল আসলে সবই বলতে গেলে শরীর সমাধি হয়েছে এক প্রকার, যদি আমরা ভুল না করি। কারণ এই ক্লাসরুমের ভিতরে হয়তো আমরা যেতে পারতেছি না, কিন্তু বিমানটি যেখানে আশ্রয় পড়ে, এই যে ঠিক আমার সামনে যে দেখতে পাচ্ছেন বিমানটি যেই জায়গায় আশ্রয় পড়ে, এই যে এই নারিকেল গাছের পাশে, এবং এই শিখ ক্লাস 3 এবং 4-এর যে ক্লাসরুম এর ঠিক একটু সামনে এই বিমানটি আশ্রয় পড়ে এবং 7 মুহূর্তের ভিতরেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের 3-4টি ক্লাসরুমে। এবং বিশেষ করে এই দুইটি ক্লাসে, এই ক্লাস 3 এবং 4-এর এই দুইটি ক্লাসে শিক্ষার্থীরা তখন পাঠদানে ব্যস্ত ছিল। ছোট ছোট কোমলমতি শিশুরা তাদের আসলে কিছু বুঝে ওঠার আগেই তাদের মুহূর্তের ভিতরে তাদের জীবনে নেমে আসে বিভীষিকাময় এক মুহূর্ত। আসলে জীবনের এই দুটি ক্লাসে যারা ছিল আসলে তাদের অনেককে শনাক্ত করাও সম্ভব হয়নি। মানে একটু যদি বলি যে তাদের দেহবশেষ এমনভাবে পুড়েছে, হয়তোবা যেগুলা বই খাতা বা অনেক ব্যাগ, স্কুল ড্রেসের অনেক কিছু বা জুতা অনেকেরটা পুড়ে নেই, সেইটা দেখে অনেকে হয়তোবা শনাক্ত করেছেন। এবং এখন পর্যন্ত যে 7 জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, সেই 7 জন কিন্তু এই দুইটি ক্লাসেরই আসলে। এবং এই দুইটি ক্লাস 3 এবং 4-এর আসলে ছোট ছোট কোমলমতি শিশুরা কি কষ্ট পেয়ে তাদের জীবনের শেষ সময়টা পার করেছে, এটা আসলে বলার ভাষা নেই। এবং যারা হারিয়েছে, যে পরিবার এই সন্তানদেরকে হারিয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে এই যে বই ছোট ছোট ক্লাস 3-র আসমাউল হুসনা জায়রা ক্লাস 3-র একটি বাচ্চা, কোন মায়ের বুকের ধন, আসলে তিনি কি অবস্থায় আছেন এখন পর্যন্ত এই তথ্য আমি আপনাদেরকে দিতে পারতেছি না। কিন্তু তিনি এই ক্লাস 3-র এই ক্লাসেই ক্লাস করতেন, এবং এখানে বেশিরভাগই এই ক্লাস 3-র বই পাওয়া যাচ্ছে। আসলে যখন এই বইগুলো চোখের সামনে আসে, আসলে শরীরের ভিতরে কেমন একটা অনুভূতি বা কেমন একটা কষ্ট দেয়, যে মনের ভিতরে যে এই বাচ্চারা পড়াশোনা করতো, এই ছোট ছোট বাচ্চারা এখানে বসে খেলাধুলা করতো, একটু পরে টিফিনের সময় বাসায় যাবে, বাসায় গিয়ে তারা বাবা মায়ের সাথে খাওয়া দাওয়া করবে, কিন্তু মুহূর্তের মধ্যেই আসলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এটি আশ্রয় পড়ে এই ভবনের উপরে। এবং পাইলট তৌকির ইসলাম তিনি আসলে নিহত হয়েছেন। তিনি এই বিমানটি চালাচ্ছিলেন এবং বিমানটি উড্ডয়নের 10 মিনিটের মাথায় কন্ট্রোল রুম থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই এই যে ক্লাসরুমের ভিতরে আসলে মানে ভাগ্যের আসলে নির্মম কি পরিহাস, আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দোতলায় বিল্ডিং, এই যে বিল্ডিংটা, এবং তার নিচতলায় একেবারে ক্লাসরুমের সামনেই আসলে এটি হিট করেছে। এবং আশেপাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা, অনেক জায়গা ফাঁকা, অনেক কিছু। এই মাইলস্টোন স্কুলের এই ভবনটা কিন্তু অনেক বড়, এবং ক্যাম্পাস কিন্তু বিশাল একটি ক্যাম্পাস, এবং ফাঁকা জায়গা কিন্তু প্রচুর। কিন্তু সব কিছু রেখে দোতলা একটি বিল্ডিং, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের, সেই বিল্ডিংয়ের একেবারে ক্লাসরুমের সামনে এসে পড়লো আসলে ভাগ্যের নির্মম পরিহাসে এই কোমলমতি শিশুগুলোর, যারা হারিয়েছে যাদের স্বজন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। কিন্তু এই অনেক শহরের অনেকগুলো ফুল বলা হয় আসলে, যাদেরকে দেখে, যার বাচ্চা আছে, যারা বাসায় গিয়ে যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই, যাদেরকে দেখে, যাদের নিয়ে আমরা বুক ভরা স্বপ্ন নিয়ে আসলে এদের বাবা মা বা আমরা যারা সন্তানদেরকে মানুষ করি আসলে, তো সেই সন্তানই কিছু বুঝে ওঠার আগেই ঝরে গেল আসলে এমন অনেকগুলো তাজা প্রাণী। এখন পর্যন্ত বলা হচ্ছে যে 22 জন সরকারিভাবে যে মৃতের তালিকা দেওয়া হয়েছে, তার ভিতরে 17 জনই শিশু আসলে।
তো এরকম আরও অনেক শিশু আসলে এখনও যাদেরকে শনাক্ত করা যায়নি এখন পর্যন্ত, বা যারা এখনও জীবন মৃত্যুর সন্নিকটে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এই মুহূর্তে আছেন, আমরা জানি না তাদের কি পরিণতি হবে। দর্শক, এই ভবনটি আসলে গতকালকে এখানে আসা, এখানে যে পরিমাণে আগুনের লেলিহান শিখা ছিল বা পরবর্তীতে উদ্ধার তৎপরতার কারণে এখানে আসা সম্ভব হয়নি, আজকে আপনাদেরকে এই জায়গাটি আমরা দেখালাম। এবং আমরা সামনে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে, পাশাপাশি মাইলস্টোনের শিক্ষার্থীরা এবং অনেক স্বজন যারা আসলে এখন পর্যন্ত তাদের আদরের বাচ্চাটিকে খুঁজে পায়নি বা শনাক্ত করতে পারেনি, তারাও এখানে আমরা দেখলাম যে অনেকে জামা কাপড়, স্কুল ব্যাগ বা জুতো এগুলো নিয়ে অপেক্ষা করতেছে। আসলে এরকম একটি পরিস্থিতি বা বাংলাদেশের ইতিহাসে বিমান দুর্ঘটনায় বা কোনো দুর্ঘটনায় এতগুলো কোমলমতি শিশু এভাবে জীবন দিয়েছে, এটা বিরল। এবং আসলে জুলাই এমন একটি অভিশপ্ত মাস হয়ে দাঁড়িয়েছে সবার কাছেই, যে জানেন যে গত জুলাইয়ে আমরা একটি গণঅভ্যুত্থান পার করেছি। এই জুলাইয়ে এসে গতকালকে এই জুলাইতে এমন একটি বিভীষিকাময় ঘটনা ঘটলো, যেটা আসলে আমরা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছি না। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই জায়গাটিকে ব্লকেট দিয়ে রেখেছে। কিছুক্ষণ আগে এখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল, তাদেরকে শিক্ষার্থীরা সরিয়ে দিয়েছে এখান থেকে। এবং পাশাপাশি তারা একটি দাবি তুলেছে যে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং কতজন মারা গেছে, কতজন আহত, বা তারা দাবি করছে অনেকেই যে অনেক লাশ গুম করা হয়েছে। আসলে স্কুল কর্তৃপক্ষের কাছে যে সঠিক তথ্য যদি স্কুল কর্তৃপক্ষ দেয়, তাহলে আমার মনে হয় যে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং মানুষের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব সেটা কেটে যাবে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসছে। এখানকার এই মাইলস্টোন স্কুলের সেই ভবনটি, যেই ভবনটিতে আসে অভিশপ্ত একটি ভবন, যেই ভবনে আসলে আশ্রয় পড়েছিল বিমান বাহিনীর সেই যুদ্ধ বিমান তৌকির ইসলাম, এখানে বিমানটি তিনি চাননি এখানে হিট করতে, কিন্তু কন্ট্রোল হারিয়ে আসলে বিমানটি এই যে পিলারটি, সেই পিলারটিতে হিট করে এবং এখানে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাশাপাশি 2-3টি ক্লাসে আগুন ধরে যায়। আসলে আমরা কিভাবে এর বর্ণনা দিব, কিভাবে বলবো আপনাদেরকে একটু বলে রাখি দর্শক। আসলে এখন পর্যন্ত বিভিন্ন দেশের উপরে ঢাকা শহরে বিভিন্ন হসপিটালে ভর্তি আছে, পাশাপাশি সরকারের পক্ষ থেকে বা আইএসপিআরের পক্ষ থেকে 22 জনকে এখন পর্যন্ত মৃত ঘোষণা করা হয়েছে এবং 10 জন, এর ভিতরে বেশি 17 জন শিশু 22 জনের ভিতরে, পাশাপাশি 10 জন জীবন মৃত্যুর সন্নিকটে বা লাইফ সাপোর্টে। এরকম অবস্থায় আসলে 95% বার্ন, এমন 10 জন এখন পর্যন্ত আসলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছে। তো দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।